দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নদী থেকে একটা ড্রাফট ভেসে আসছে। ঠিক আছে, আব্দুল্লাহর কাছে একটা ড্রাফট ভেসে আসছে। এটা হচ্ছে বাগেরহাট জেলা, শরণখোলা ইউনিয়ন। আর এই পাশে হচ্ছে আপনার পিরোজপুর জেলা, মানে আপনার মঠবাড়িয়া, শিয়ালকাঠি। হ্যাঁ, আর এগুলো হচ্ছে বালুভর্তি ট্রাক। ঠিক আছে, মানে ট্রলার বলে আর কি। হ্যাঁ, ট্রাক থেকে ট্রলারে মাল বালু নিয়ে আসে। আর এগুলো হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন যে মাছ ধরা ট্রলার, বিশাল বিশাল মাছ ধরা ট্রলার। এগুলো হচ্ছে সমুদ্রে মাছ ধরে। আর প্রিয় দর্শক, এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কেওড়া গাছ, আমরা যেটা বলি সল্লে, নাকি আব্দুল্লাহ? সল্লে গাছ। ঠিক আছে, এগুলো হচ্ছে সল্লে গাছ, যেটা বলে কেওড়া গাছ। হ্যাঁ, এগুলো সরকার থেকে প্রত্যেকটা নদীর পাড়ে লাগানো হয়, কারণ হচ্ছে যাতে নদী ভাঙন না হয়। এবং কি খুব সুন্দর একটা মানে গাছ, যেটা হচ্ছে অনেক লম্বা হয় আর কি। মানে বেসিক্যালি এটা প্রায় 5 তলা 10 তলা পর্যন্ত, বিল্ডিং পর্যন্ত আপনার হচ্ছে উচ্চতা হয়। হ্যাঁ, এগুলো কেওড়া গাছ, খুব সুন্দর এই কেওড়া গাছগুলো। হ্যাঁ, নদীর পাড়ে লাগালে আপনার হচ্ছে নদী ভাঙন রোধ হয়। এবং কি প্রত্যেকটা নদীর সাইড দিয়ে হচ্ছে লাগানো এই কেওড়া গাছগুলা। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন নদীতে গোসল করলাম একটু আগে। হ্যাঁ, আপনারা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বলেশ্বর নদী। এইটা হচ্ছে সমুদ্র ঘিরে অবস্থিত মংলা সমুদ্র বন্দর। মংলা সমুদ্র বন্দর থেকে এই নদীটা আসছে। ঠিক আছে, এই নদীতে ইলিশ মাছ পাওয়া যায়, বিভিন্ন মাছ পাওয়া যায়, বিভিন্ন প্রজাতির মাছ। তো আমরা এখন গোসল শেষ, আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। হ্যাঁ, বেসিক্যালি আমরা আব্দুল্লাহ, তাহলে আমরা এখন বাড়ির দিকে রওনা দিই। আমরা এখন এই যে কেওড়া গাছের বাগান, হ্যাঁ সুন্দর একটা বাগান, এই বাগানে অবস্থান করছি। ঠিক আছে, আমরা সামনের দিকে আগাচ্ছি বাড়ির দিকে, কেওড়া গাছের বাগান দিয়ে। খুব সুন্দর এই কেওড়া গাছটা, যা বলার বাইরে। তো খুব ভালো লাগলো আজকে নদীতে গোসল করে। হ্যাঁ, খুব ভালো লাগলো বলার বাইরে। তো কেওড়া গাছের যে বাগান খুবই ঠান্ডা, মানে আপনারা যখন আসবেন দেখতে পাবেন যে কেওড়া গাছের বাগানে ঠান্ডা লাগে, খুব ভালো লাগে আর কি। ঠিক আছে, এই দেখেন এই যে গাছ, কেওড়া গাছের মোটা। হ্যাঁ, একটা গাছ, এই গাছে কেওড়া গাছ হয়তো ভেঙে গেছে, ভেঙে যাওয়ার কারণে এই যে আব্দুল্লাহ গাছের উপরে উঠছে। ঠিক আছে, খুব সুন্দর, বাহ, যে বলার বাইরে। হ্যাঁ, আব্দুল্লাহ উপরে উঠছে কেওড়া গাছের উপরে। ঠিক আছে, এই গাছের এই যে মতো দেখেন শিকড় কতটা শক্তিশালী, যে কেওড়া গাছ এই নদী ভাঙন রোধ করে। হ্যাঁ, আমার মনে হয় যে প্রতিটা জেলায়, প্রতিটা থানায় যেখানে যেখানে নদী আছে, এই কেওড়া গাছটা লাগানো উচিত আমি মনে করি। হ্যাঁ, কেওড়া গাছটা লাগালে নদীর শক্তিশালী, যত শক্ত হোক না কেন, নদীর পাড় শক্ত হয় এই কেওড়া গাছগুলা। ঠিক আছে, আপনার ভালো, অনেক ভালো আমি মনে করি। ঠিক আছে, তো আমি এখানে আসছি, মানে প্রচণ্ড বাতাস বইছে, খুব ঠান্ডা। হ্যাঁ, আপনার খুব ভালো লাগতেছে আর কি বলার বাইরে। তো বেসিক্যালি দর্শক, একটু ধরো আব্দুল্লাহ, এটা কোন টিপ মারার দোকানে করতে হবে, ধরে দেখা যায় আমার।